সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই 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 ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই 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 চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল ও নবী অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল হাই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল ও নবী অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল ও যে খাই ফেরেশতারা নিচে গিয়ে করতেছে হইচই আল্লাহর ফেরেশতারা নেচে গে করতেছে হইচই ৭০,০০০ ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই না এলে মোহাম্মদ নবী না হতো যিশু নবী আল্লাহ পাক বানাই তোলা দেখো এই ধরার কিছু হাই না এলে মোহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ তাআলাই বানাইতো না এ বিশ্বের কিছু আমি মোহাম্মদ নামের মোহাব্বত কিছু আবল তাবল কই রে মোহাম্মদ নামের মোহাব্বত কিছু আবল তাবল কই ওরে আমি মোহাম্মদ নামের মোহাব্বত কিছু আবল তাবল কই আবল তাবল কই আবল তাবল কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ ফেলে নবী বৃক্ষ তরুণতায় আদি এই ধরা তলে আই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলা নবী বৃক্ষ তরু লতায় আদি এ ধরা তলে বলে ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই বলে ওই ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খোঁজে কই মোহাম্মদ কই বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে জন খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ছেড়ে দিয়েছে ও শুধু পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই ওরে শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে আমার লজ্জা সোজা হইল কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে
আশায় মনে রই। ওরে লুলু দরিয়ার মাঝে লুলু দরিয়ার মাঝে মতি সকল যায় চলে, আলী কয় ফাতে মারে লক্ষ্মমতি দাও তুলে, আলী কয় ফাতে মারে লক্ষ্মমতি দাও তুলে। ওরে লুলু দরিয়ার মাঝে লুলু দরিয়ার মাঝে পড়ে, আলী কয় ফাতে মারে লক্ষ্মমতি দাও তুলে, আলী কয় ফাতে মারে লক্ষ্মমতি দাও তুলে। আল্লাহ কয় মানুষের মাঝে রেখেছি লক্ষ্মমতি, ওই মতির হিসাব চাই একদিন, মতি কিন্তু দিতে হবে মালিকের দরবারে সবারে জানাই। আহা লক্ষ্মমতি কথা শুনে মাওলাই আলী কোন কাম করিল, ফাতেমাকে ডাক দিয়ে তখন বলিতে লাগিল, মতির সন্ধান দাও না তুমি তোমারে দেই কইয়া। কথা শুনে মা জননী মতিরও লাগিয়া নদীর ঘাটেতে মা যখন চলে গেল, জিব্রাইলকে ডাক দিয়া তখন বলিতে লাগিল, শোনো শোনো ও জিব্রাইল বলছি তোমার ধারে, এই মতি কোথায় আছে একটু দাও নাই আমায় বলে, এই মতি কোথায় আছে একটু দাও নাই আমায় কইয়া। জিব্রাইল কইছিল মতি কথা নেন জানিয়া, মতি আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আমি বলবো কথায় আপনার কাছে আল্লাহর কাছে চলে গেছে, বলবো কথায় আপনার কাছে মতি আল্লাহর কাছে চলে গেছে। আমারে কয় 10-12 বছরের মতনই লাগে, ওখানে বেশি ভালোবাসে তো। অনেকদিন না খাইলে চর্চা না করলে মরচা ধরে যায়, এটি ঠিক। আল্লাহ চাইলেন কার কাছে? মাওলা আলীর কাছে। মাওলা আলী বললেন যে মতি জিব্রাইলের কাছে সন্ধান পাইতে পারো। জিব্রাইল কয় আমার কাছে নাই, গেছে মতি আমার নবীর কাছে, রসুলের কাছে মতি চলে গেছে। এখন রসুল থেকে মতি কিভাবে পাবে, এইটা গোপনের ভেদ, এটা বলতে মানা আছে। কথা বুঝেন নাই? এই কথা বলা জানলেও মানা, আর আমি জানিও না, সব জানি গুরু। হ্যাঁ ওই যে আমার শিখাই দিতেছে কই এইটা কো, ওই যে ওই কথাটা আর কি, ওই যে ওই এক আমার মতো শিষ্য আর কি, গুরুর পিছে পিছে ঘুরে, এখন ওই ভক্তের বাড়ির পাশ দিয়ে যায়, তো ভক্ত কইতেছে বাজান আমার বাড়ির পাশ দিয়ে যান, তাহলে আমার বাড়ি একটু হয়ে যান, বাড়িটা একটু মাটিটা পাড়ায় গেলে আমার বাড়িটা ধন্য হইতো, মাটিটা ধন্য হইতো। কত লজাই জন নিয়ে গেছে ভক্তের বাড়িতে, নিয়ে পরে ওই গুরু গরমের দিন তো পাঞ্জাবিটা খুলছে, খুলে রাখছে। গুরু কইতেছে যে আমি একটু গরম তো, একটু নদীর ঘাট থেকে গোসল করে আসি, তুই একটু দেখ কিছু রান্না বান্নার ব্যবস্থা করা যায়নি। ও রান্না বান্না করবো করতে, নিজেই তো খাওয়ান পায় না। ও গিয়া দেখে ওই গুরুর পকেটের মধ্যে 2টা 1000 টাকার নোট, একটা লইছে, লয়ে বাজারে গেছে, গিয়ে একেবারে কই মাছ, শিং মাছ, হ্যাঁ আলুর ভর্তা, ডাল, ইচ্ছা মতন রান্না করছে। রান্না করে গুরুরে গোসল করে আইসে, আইসে বসে গুরুরে খুব আদর যত্ন করে সেবা দিছে, দিয়ে আবার বসে বসে বাতাস করতেছে। তার বাতাস করার কয় খান খান সবই আপনি। গুরু খাওয়া দাওয়া শেষ হয়েছে, জামা গায়ে দিছে, পকেটে হাত দিছে, হাত দিয়ে টাকা 2টা খেয়াল করে আর কি আসেনি, বাইর করে দেয় একটা আছে একটা নাই। ডাক দিয়ে গিরি কিন্তু 2টা 1000 টাকা নোট আছে, আরেকটা গেল কই? গুরু বুঝেন নাই, ওইটা দিয়ে তো বাজার সদাই করছি। তুই কি দিলি? আমি খালি বাতাস দিছি, আমার তো আসলে কিছু নাই। এটা কিন্তু আমি কইলাম না, উনি আমার হিগাই দিছে, আমি দিছি। কি ভাই, হ্যাঁ গুরু শিখাই দিছে, আমার আসলে কিছু নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লোক বয়ে দিল
মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেব সবচেয়ে বেশি টাকার মালিক। তারপরে আরো যারা আছে সবার চাইতে কম টাকা হইলো আমার, মানে আমার বাতাস ছাড়া কিছুই নেই। বাস্তবে হইলো এইটা, আমি যা কামাই একদিক দিয়ে কামাই আরেক দিক দিয়ে খরচ করি, বাতাসে খরচ হয়ে যায় আমার। বাস্তবে হইলো এইটা, কারণ আমি তো একটা মেলা টেলা ছোট মোটো যাই, মেলা যায় বিভিন্ন রকমের, মানে আমি ওই জমানের পক্ষের লোক না আর কি। এটাই বাস্তব, এটাই সত্য। বাতাস ছাড়া গুরু আমার কিছুই নেই। এইভাবেই আহে, এইভাবেই যায় আর কি, যেই তোরে আসা সেই তোরেই যাওয়া। যাক, আর কথা বলবো না, আরো অনেক কথা আছে বললে কিন্তু বলতে পারি, বলি সবার কাছে। সময় যে পার হইয়া ঘড়ির কাঁটায় চলতেছে রে মন, সময় আর চেয়ে দেখি নাই রে বেশিক্ষণ। ছোট্ট করে তুই একটি গান গেয়ে আসর দিব ছেড়ে। দাদা ভাই বলেছে আসিয়ায় আমারে, ছেলের একটু ক্লান্ত হয়েছে, কিন্তু আপনারা বসে আছেন, আপনাকে থুয়ে যাই কেমন।